আপনি হয়তো বলবেন, মসজিদের উদ্দেশ্যেই তো সমস্ত জালসাগুলি হচ্ছে। মনে রাখবেন, সমস্ত জালসার পদ্ধতি একই। যে উদ্দেশ্যেই করা হোক না কেন, তার জন্য অপরাধী আপনি হবেন। হ্যাঁ, কারো যদি সামর্থ্য না থাকে, তাকে বাঁশের তৈরি মসজিদেই নামাজ পড়তে হবে। তাকে টাইলস বসানো, পাথর বসানো, এসি লাগানো মসজিদ তৈরি করার নির্দেশ কে দিয়েছে? যার জন্য অবৈধ পন্থায় জালসা করে টাকা কালেকশন চলছে। এই ধরনের মসজিদ কি তাকওয়ার ভিত্তিতে প্রতিষ্ঠিত হতে পারে? ভেবে দেখুন। মহান আল্লাহ বলেন, লা তাকুম ফিহি আবাদান লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াত্তাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন। অর্থাৎ তুমি কখনোই সে ঘরে দাঁড়াবে না যে মসজিদে প্রথম দিন থেকে তাকওয়ার ভিত্তিতে প্রতিষ্ঠিত করা হয়েছিল। সে মসজিদটি দাঁড়ানোর উপযুক্ত তোমার পক্ষে অধিকতর সমীচীন, যেখানে এমন লোক আছে যারা পাক ও পবিত্র থাকা পছন্দ করে এবং আল্লাহ পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। সূরা তওবা আয়াত নম্বর 108। যদি কোনো বাঁশের খড়ের ভাঙাচোরা মসজিদ থাকে এবং সেটি তাকওয়ার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়, তাহলে সেখানেই নামাজ হবে। কিন্তু যদি কোনো মসজিদে টাইলস বসানো, মার্বেল পাথর বসানো, এসি লাগানো থাকে এবং সেটি তাকওয়ার ভিত্তিতে প্রতিষ্ঠিত না হয়, তাহলে সেখানে কখনোই নামাজ হবে না। আপনি হয়তো এমনও বলতে পারেন, মৌলানা সাহেব, বাঙালির অধিকাংশই নয়, বরং প্রত্যেকটা মাদ্রাসায় জালসার কালেকশনের উপর নির্ভর করে চলে। তাহলে কি আপনি মাদ্রাসা বন্ধ করতে বলছেন? জি না, আমি বন্ধ করতে বলছি না, বরং বলতে চাইছি আপনি আপনার এই নীতিকে পরিবর্তন করুন। রাত্রিকালে যুবক যুবতীদের অবাধ মেলামেশা ও জেনার সুযোগ না করে দিয়ে আল্লাহর উপর ভরসা করে দিনের বেলায় জালসা অনুষ্ঠিত করুন। যোগ্য বক্তাদের আমন্ত্রণ করুন, যারা জাল হাদিস কিস্সা কাহিনী বলে মানুষের মনকে নিমিষে হাসাবে, নিমিষেই কাদায়, মানুষের মনে স্থায়ী জায়গা পেতে মিথ্যা ও নিজের বানানো রূপ কথা দিয়ে শ্রোতাকে তাক লাগিয়ে দেয়। এমন মিথ্যা গল্প, রূপকথা ও রসিকতা উদ্দেশ্য শুধু একটাই, তার নাম ও উপার্জন বৃদ্ধি করা। এমন কুখ্যাত বক্তাদের বর্জন করতে হবে, তাহলে সমাজ সংশোধিত হবে। আপনার নিয়ত সাফ হলে সমাজ সংশোধনের জন্য এমন মহৎ মাহফিলের ও বক্তাদের আমন্ত্রণ করার প্রয়োজন হবে না। আপনার মসজিদের উপযুক্ত টাকা দিয়ে একজন যোগ্য ইমাম রাখেন। সমাজে চলিত ব্যাধি তার থেকে উত্তম পদ্ধতিতে কোনো বক্তা উপস্থাপন করতে পারবে না। সুতরাং আপনি নিজ মক্তবের সুন্দর যোগ্য আলেম রাখেন, ইনশাআল্লাহ সমাজ পরিবর্তিত হবে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সফলতা প্রদান করুন। আসসালামু আলাইকুম।